আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে চলে আসলাম প্রবলেম পার্ট 3 নিয়ে। তো আজকে মেন যে টপিকটা সেটা হচ্ছে কালার। আমরা যারা নতুন ডিজাইনার তাদের জন্য কালার কম্বিনেশনটা খুবই একটা কঠিন একটা জিনিস, যাতে আমরা এই কালার কম্বিনেশনের প্রবলেম থেকে কিভাবে অ্যাভয়েড করে নতুনভাবে ডিজাইনের কালারগুলো আরও ইমপ্রুভ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব। আসলে আমি যেগুলো দেখাচ্ছি এগুলা প্রিমিয়াম কোর্সের এগুলা হচ্ছে থাকে, তো এটা ব্যাপার না, আমি আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছি ইনশাআল্লাহ। এছাড়াও লাস্টের দিকে আমি আপনাদের অনেকগুলো কালার কোড দিব, যাদের কালার নিয়ে সমস্যা, আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে কালার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো কালার নিয়ে আমাদের কী কী সমস্যাগুলো হয় সেগুলো যদি আমি আসলে বলি, আমি এখানে একটা রেক্টেঙ্গল নিয়ে রাখছি, এটাকে আর একটা কপি করলাম, অল্টার ধরে একটা কপি করে নিলাম। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এটাকে ক্লিক করে সরাসরি এখান থেকে যে কালার প্লেটগুলো আছে এখান থেকে আমরা সুন্দর করে কালারগুলো দিয়ে দিই। আসলেও এটা কিন্তু টি শার্টের জন্য এভাবে দিয়ে দেওয়াটা উচিত না। আর সবচেয়ে বড় কথা হলো, আগে বুঝতে হবে কোন ডিজাইনের জন্য কোন কালার, সেটাও আমাদের বুঝতে হবে। আমরা তো আসলে যখন ডিজাইন করি আমাদের একটা হজবর একটা অবস্থা হয়ে যায়, সবগুলোই কেমন যেন একটা, দেখেন এই দুইটা কালারের সাথে কিন্তু কোনো ম্যাচিং হয় না, দেখতে কেমন যেন লাগতেছে। এরকম কালার ম্যাচিংটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হবে একটা ডিজাইনের জন্য। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেব। প্রথমে আমি আইডিয়া দেবো আপনাদের গুগল থেকে, কারণ হচ্ছে গুগল হলো বেস্ট। এখানে যদি আমি প্রথমেই ধরেন জিম একটা টি শার্ট আছে, এটা নিয়ে যদি সার্চ দিই যে জিম টি শার্ট ডিজাইন সার্চ দিলাম, দেখেন আমি যদি জিমে আসি, আমরা যে কোনো ডিজাইন করি না কেন, যে নিশ নিয়ে ডিজাইন করি সেই নিশের আমরা আগে রিলেটেড যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়ে আমরা মূলত আগে গুগলে সার্চ করলে দেখতে পাবো সেখানে যে কোন ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, তারপরে কোন ধরনের কালার। যখন আমরা এই কম্বিনেশনগুলো বুঝবো তখন অল্প সময়ে আমরা ডিজাইনটাকে আরও ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো দেখেন আমি যে প্রথমে খেয়াল করি, তাহলে জিম এর জন্য প্রথম যে কালারটা ইউজ করছে একটা আছে রেড, দেন আরেকটা হচ্ছে আমাদের হোয়াইট একটা কালার আছে, এটা শুধু হোয়াইট কালার দিয়ে করছে। দেন এখানে দুটা কালার কম্বিনেশন করছে, একটা ধরেন ইয়েলো কালারের মধ্যে একটু ডিপ আছে একটা ওইটা, আর হচ্ছে হোয়াইট কালার। দেন এখানেও রেডের মধ্যে ডার্ক রেড যেটা সেটা ইউজ করছে। তো এইভাবে আমরা ফলো করে দেখেন, তো প্রায়গুলোতে কি কোন ধরনের কালারগুলো ইউজ করছে এখানে কিন্তু আমি মানে হিউজ পরিমাণে একটা আইডিয়া হয়ে গেল। দেখেন আমরা যদি এখানে ফলো করি, আমাদের হিউজ একটা কিন্তু আইডিয়া হয়ে গেল, যেখানে প্রায় 2 থেকে 3টা কালার ইউজ করছে, আর 2 কালার ইউজ করে বেশি ডিজাইন করা। আর আপনারা যখন ডিজাইন করবেন খেয়াল রাখবেন একটা ডিজাইনের ভিতরে যেন 3, 4, 5 রকমের কালার ইউজ না করেন। একটা ডিজাইনের সর্বোচ্চ 3টা কালার ইউজ করে বেটার, তার উপরে না করাটা অনেক ভালো। সাপোজ আমি যদি আপনাদের দেখিয়ে দিই, ধরেন কালারটাকে আমি এগুলোর পাশে নিয়ে আসলাম, আচ্ছা ধরেন এটি হচ্ছে আমার ডিজাইন, আমি এটাকে আরও কপি করলাম, অনেকগুলো কপি করলাম। দেন হচ্ছে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেন অ্যালাইন করে, আচ্ছা এখান থেকে ধরেন এটারে আমি একটা ফন্ট রাখলাম আমার ইচ্ছা মতো, এটা রাখলাম, এটার মধ্যে হচ্ছে একটা কালার দিলাম, দেন এইটার আর একটা কালার দিলাম আমার ইচ্ছা মতো, আচ্ছা দেন হচ্ছে এটাকে একটা কালার দিলাম এরকম, এটাতে আর একটা কালার দিলাম সাপোজ এরকম। তো দেখেন খেয়াল করেন এখানে আমি যে ডিজাইনটা করছি, হ্যাঁ কালারফুল ডিজাইনের ক্ষেত্রে সেটা আলাদা। তো এখানে যে আমি ডিজাইন করছি দেখেন এটার একটা কালার হয়েছে, এটার একটা কালার, এটার একটা কালার, এটার একটা কালার, এই যে আলাদা আলাদা কালারগুলো হয়েছে, এ ধরনের প্রিন্ট যদি কেউ করতে চায় তার জন্য কিন্তু আলাদাভাবে এই কালিগুলো মানে অ্যারেঞ্জ করতে হবে, দেন হচ্ছে এটা প্রিন্ট করা একটু ঝামেলা হয়ে যাবে।
সেজন্য আপনার চিন্তা মানে একটা রাখবেন যে একটা ডিজাইনের ভিতরে সর্বোচ্চ ইউজ করেন 3টা কালার, 3টার উপর ইউজ করেন না। 2টার মধ্যে রাখলে আরও বেটার হয়। তারপর অনেক সময় 1 কালার ইউজ করতে পারেন, সবগুলোর একটা কালার এরকম রাখতে পারেন, তাহলেও সমস্যা নেই। কারণ এগুলো তো প্রিন্ট হয়, প্রিন্টের আইটেমটা একটু অন্য ধরনের। আশা করি সিম্পল বিষয়টা আপনাদের আমি বুঝাইতে পারছি। তো এবার চলেন আমরা কালারগুলো কিভাবে নিব, কোন জায়গাতে নিলে সমস্যাগুলো আমাদের হবে না সেগুলো দেখাই। এখান থেকে সরাসরি না নিয়ে আপনারা কাজ করতে পারেন। কালারের আইডিয়া নেওয়ার জন্য যদি এই পাশে একটু খেয়াল করেন, এই যে আমাদের কালার গ্রেডিয়েন্ট যেটা আছে এটা যদি ক্লিক করি, এখানে এই যে একটা প্লেট আসবে, এরকম দেখবেন যে এডিট কালার আছে, এখানে যদি ক্লিক করেন এরকম একটা প্লেট আসবে। তো এখান থেকে আপনার কালার আইডিয়া নিতে পারেন যে আসলে কম্বিনেশন করে যদি 2টা 3টা কয়টা কালার নেবেন সেই কালার কম্বিনেশন করে এখানে নিতে পারবেন। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন যদি নিয়ে এখানে আমাদের যে কালারের যে কোডগুলো আছে সেগুলো একটু পরিবর্তন হচ্ছে, দেন হচ্ছে এখানেও আমাদের পরিবর্তনগুলো দেখতে পারবেন। এটা যদি ফলো করেন আমি ঘুরাই দেখেন এই জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমার কালার কম্বিনেশনটা আমি করে নিতে পারি যে আমার ডিজাইনের জন্য কোন কালারগুলো মনে ম্যাচিং করে। তো এখানে যদি না হয় তাহলে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটার ভিতর থেকে এই যে এখানে খেয়াল করেন যেখানে আছে এটা গ্রে কালার, গ্রে কালারটা আমি একটু পরে দেখিয়ে দেবো, আমি জাস্ট একটু ফলো করার জন্য। গ্রেটা হচ্ছে একটু ডিপলি কালারের মধ্যে হয়ে থাকে। গ্রে ব্রাইটে যদি আসেন তাহলে ব্রাইটে ক্লিক করে দেখেন আগের থেকে কিন্তু অনেক মানে ব্রাইট বেশি হচ্ছে, লাইটটা ইফেক্ট একটু বেশি হয়ে গেছে। বাট এখানে কিন্তু কম্বিনেশন অনেকগুলো আছে, আপনার যখন 2টা কালার দরকার তাহলে এগুলাকে একদম এখানে নিয়ে রাখবেন, এরকম জিরো করে রাখলেন, এটাকেও জিরো করে রাখলেন, এটাকেও জিরো করে রাখলেন। আপনি 2টা কালার কম্বিনেশন কেমনে করবেন, এই যেটাকে ধরে ছোট বড় করে আপনি নিতে পারেন। দেখেন এখানে কিন্তু কম্বিনেশনগুলো দেখা যাচ্ছে এবং 2টা কালারই কিন্তু আমি বারবার ঘোরাচ্ছি। এখান থেকে সুন্দর একটা আইডিয়া নিতে পারেন। আপনারা আপনাদের মতন করে সুন্দর করে এখানে দেখবেন যে কোন কালারটা আসলে ম্যাচিং হয় বা কোনটা এটার সাথেই হচ্ছে, এটা করতে পারেন। আশা করি এটা অনেক হেল্পফুল হবে। তাও যদি না হয়, যদি একটা কালার সিলেক্ট করতে হয় তাহলেও আরেকটা সহজ পদ্ধতি আছে, এটাকে ক্লিক করে আচ্ছা এখানে এডিটের ভিতর থেকে একটা নেওয়া যায় মেবি, এখানে এডিট আছে একটা, আচ্ছা দাঁড়ান, আচ্ছা যাই হোক এখানে একটা এডিটের আসে, এটা আমার হাইড হয়ে আছে হয়তো বা কোনো প্রবলেমের কারণে, দেখি এখানে। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে আপনাদের যেটা আমরা ভিনটেজ কালার বলি সেগুলো এখান থেকে নেওয়া যায়, সবগুলো এখানে কালারের কোডও আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে এই অপশনগুলো এখানে আসলে পাবেন। তারপর আমি ভিনটেজ কালারগুলো কীভাবে নিতে হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো আপনাদের। তো আশা করি এখান থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য যে কীভাবে কালারের আইডিয়া নিতে পারেন। দেখেন গ্রে কালারটা হচ্ছে কি, ধরেন একটা কালার থেকে একটা ব্রাইট থেকে এবং ডিপের দিকে বা ডিপ থেকে ব্রাইটের দিকে যেদিকে ধরেন না কেন যে একটা কালার হয় সেটা ধরেন আমি এটা থেকে এখানে একটা যদি কালার ইউজ করি, এটার লালের মধ্যে একটু এতটুকু অপাসিটি কমিয়ে দিলাম। দেন হচ্ছে এই 2টা গ্রে যদি আমি কম্বিনেশন করি তাহলে 2টাকে সিলেক্ট করে আমার এখানে যে ব্লেন্ড টুলটা আছে এটাকে ক্লিক করে দেন এই কর্নার থেকে যদি আমি এই কর্নার একটা ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা গ্রের একটা কম্বিনেশন হয়ে গেছে। বাট এখানে থেকে আমরা চাইলে এভাবে সিলেক্ট করে তার সরাসরি কালার নিতে পারবো না, সেখানে এখানে কম্বিনেশনটাকে আমরা কমানোর জন্য এখান থেকে স্পেসিফিক করে স্পেসিফিক স্টেপটাকে দিয়ে এখানে অনেক আছে, আমি সাপোজ 5টাকে রাখলাম। 5টা যদি দিই এখানে একটু ইয়াতে আছে সমস্যা নেই, যদি দিই তাহলে দেখেন আমরা সহজে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে কি কালারগুলো ইউজ করা হয়েছে। দেখেন কম্বিনেশনগুলো যদি আপনারা ফলো করেন, এখান থেকে আনগ্রুপ করে দিলাম, এখানে একটা এখানে একটা, তাহলে যে এখানে যে কালার কম্বিনেশনটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে। অনেক সময় কিন্তু আমরা এরকম কালার ইউজ করে থাকি গ্রেডিয়েন্টের। আর গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমি আর যেটা বলবো, গ্রেডিয়েন্ট কালার কিছু প্রবলেম আছে, যারা নতুন তারা এটা বুঝেন না। আমি দেখিয়ে দিচ্ছি, সাপোজ এটা আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার যে গ্রেডিয়েন্ট আছে ধরেন আমি এটাকে অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে এটা একটা কালার দিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে, এটাই দিয়ে দিলাম কালারফুল একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি লিনিয়ার থেকে ডিটেল করে দিলাম। দেখেন এই গ্রেডিয়েন্ট যদি কখনো অ্যাপ্লাই করেন ভুলেও যে কাজটা করবেন না সেটা হচ্ছে এটাকে ক্লিক করে এখান থেকে এই এক্সপান্ডটা করবেন না। দেখেন এক্সপান্ড, আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কালারটা আমি কীভাবে আরও গুগল থেকে বা ইয়ে থেকে নিতে পারেন বা আইডিয়া নিতে পারেন অথবা ওই জায়গা থেকে এনে আপনি ইউজ করতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে ক্লিক করে সাপোজ আমি এখানে লিখলাম এরকম লিখতে পারেন কালার প্লেট অথবা কালার কম্বিনেশন, এরকম কালার প্লেট। আচ্ছা
দেখেন কালার প্লেট যদি লিখি তাহলে দেখেন হিউজ পরিমাণে কালার কালেকশন এখানে কিন্তু আসছে, যে আপনি কোন ধরনের কালারগুলো ইউজ করবেন সেই কালার প্লেট কিন্তু এখানে আছে। এখান থেকে নিয়ে আপনারা কালারগুলোকে ব্যবহার করতে পারেন। সাপোজ এই দেখেন এখানে কিন্তু কোডগুলো দেওয়া আছে, এটা যে কি একটু উপকার, এই দেখেন প্রত্যেকটা কালারের কোডগুলো কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে। এই কোডগুলো ইউজ করে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আর এখান থেকে আমি নিয়ে যাই, সাপোজ এটাকে যদি আমি কপি করে এখান থেকে নিয়ে আসলাম, দেন হচ্ছে এখানে যদি নিয়ে এসে দেখাই, আচ্ছা এটা যদি সরি এটা হ্যাঁ এখান থেকে যদি নিয়ে আসি, দেখেন এখানে কালারটা কিন্তু সুন্দর একটা ইয়েতে আছে। এখান থেকে আপনার কালারগুলো আগে সুন্দর করে ডিজাইন করার আগে আপনাদের কোন ধরনের ফন্ট কোন ধরনের কালারগুলো লাগবে সেগুলো আগে এভরিথিং আপনারা অ্যারেঞ্জ করে রাখবেন, তারপরে একটা ডিজাইন করা শুরু করবেন। দেখেন এখান থেকে কালারগুলো এভাবে আপনারা আইড্রপার দিয়ে সুন্দর করে নিয়ে নিয়ে দেন হচ্ছে আপনারা একটা ইয়া করে রাখতে পারেন, এই ফাইল রাখতে পারেন, আপনার যখন প্রয়োজন তখন সেখান থেকে ইউজ করলেন। দেখেন সুন্দর। আপনার কিন্তু কালার কোড না জানা থাকলেও, আপনি যদি কালার কোড নাও জানেন তারপরেও কিন্তু অতি সহজেই আপনারা কালারগুলা এখানে ইউজ করতে পারতেছেন আইড্রপার দিয়ে নিয়ে। এই যে এখন আপনার ইচ্ছা মতো সুন্দর করে এখানে ইউজ করতে পারবেন। তো আশা করি এটা প্রবলেম হবে না। তারপর যদি কালার নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আর আমি আপনাদের জন্য এই যে একটা কালারের তাদের সমস্যা আছে তাদের জন্য একটা এই ফাইল রেডি করে রাখছি, কোড সহ দেওয়া আছে। আশা করি আপনারা এখান থেকে কালারগুলো ইউজ করতে পারেন। আমি সবগুলো দিতে পারি নাই, মোটামুটি যেগুলো লাগে আর কি এরকম দিছি। তারপরে যদি কোনো প্রবলেম হয় গুগল তো আছে, এখান থেকে আপনি হিউজ পরিমাণে কালেকশন পাবেন, আপনার যে কালারটা পছন্দ সেই কালার নিয়েই ব্যবহার করতে পারবেন। তো আশা করি কালার নিয়ে সমস্যা থাকবে না। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য।